নমস্কার দর্শকবিন্দু, খুবই খুশির খবর। আবারও আবাস যোজনা যে কবে টাকা দেওয়া হবে, কোন মাস থেকে টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, এই আবাস যোজনার 11 লক্ষ বাড়ির লিস্ট আবারও তৈরি হয়ে গেছেন। কারা কারা এই টাকা পাবেন, কবে থেকে পাবেন, ফাইনাল ডেট ঘোষণা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে দিল। আজকে সেই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকার আসবে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবাস যোজনার বাড়ি নিয়ে পুরুলিয়ার সভা থেকে একটা বড় ঘোষণা করলেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে কার্যত আবাস যোজনার টাকা দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন, যেটা মুখ্যমন্ত্রী তার সাফ ঘোষণা করলেন, যেটা আবারও 1 এপ্রিল, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে সেই টাকা দেবে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকার টাকাতেও তৈরি বাড়ি। যে লোকসভা ভোটের আগে একটি মুখ্যমন্ত্রী বড় ঘোষণা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ থেকে, যেটা আবারও জানা গেছেন। অনেকে বলছেন এটা নাকি ফালতু খবর, এটা একবারে সত্যি, যেটা আবারও জানা যাচ্ছে। যে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার 11 লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য। প্রধানমন্ত্রী যদি না দেয়, রাজ্যই এবার দেওয়ার সেই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আদিবাসীদের জন্য জমি বা কোনো মতেই কেড়ে নেওয়া হবে না, আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। তিনি বলেন 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথমে তাহলে যে 11 লক্ষ বাড়ি আছে তালিকায় যারা সার্টিফিকেট পেয়ে গিয়েছে পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র সরকার না দিলে আবার আপনাদের করে দেবে এই রাজ্য সরকার, যেটা জানা গিয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী অনেক আবেদন করেছিলেন, আমি সেটাকেই ভেবে দেখতে অনুরোধ করব। এছাড়াও আদিবাসীদের জন্য সংশ্লিষ্ট উন্নয়ন বোর্ড থেকে, দফতর থেকে বাড়ি তৈরি করা হচ্ছে বলে জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আবারও জানিয়েছে। যে সমস্ত আবাস যোজনার বাড়িগুলো রয়েছে না, সে বাড়িগুলো বর্তমানে জেলা সফরে রয়েছে মুখ্যমন্ত্রীর। এই দফায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত লোকসভায় 3টি জেলায় লাভ ফল হয়নি তৃণমূলের, 3টি জেলায় 4 লোকসভা কেন্দ্রই জয় পায় বিজেপি। এবার সামনেই 2024-এ লোকসভা ভোট রয়েছে, আর সেই ভোটকেই আসনগুলিতে ভালো ফলের লক্ষ্য দিয়ে এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন, যেটা আবার পুরুলিয়ায় বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে প্রসংখ্য ইতিমধ্যেই রাজ্য আবাস যোজনা দুর্নীতির অভিযোগ উঠেছেন। আবাস যোজনার ঘর বন্টের ব্যাপক দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতিতে যে বা যারাই যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা না করা হলেও বরাদ্দ টাকা টান হবে না বলে অতীতে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। সরাসরি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই চিঠিতে জানানো হয়, কেন্দ্রীয় দলের পরিদর্শনে এই রাজ্য আবাস যোজনা বেশ কিছু নিয়ম উঠে এসেছে, এমনকি প্রকল্পের নাম বাংলায় বদলে দেওয়া হয়ে বলে অভিযোগ। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে ঘোষণা, মানুষের মধ্যে বিশেষ কোনো প্রভাব ফেলে কিনা সেটাই দেখার। তাছাড়া অনেকে ভাবছেন এটা মিথ্যা কথা, ফেক ভোট রয়েছে, তার জন্য এসব অমানুষ কিন্তু দেখাবে। তাছাড়া এপ্রিল এলেই আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন এটা সত্যি না মিথ্যা, তাছাড়া আগে বুঝতে পারবেন না। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে। চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে পারবে না এরকম লেটেস্ট আপডেট ভিডিও পেতে।